সবচেয়ে ভালো লেগেছে তো অফকোর্স সেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ, অসাধারণ খেলেছে। ইয়াংদের জন্য অবশ্যই অনুপ্রেরণার জায়গা এটা, যে কিভাবে এরকম একটা সিচুয়েশন থেকে কামব্যাক করা যায়। মাহমুদুল্লাহ রিয়াদের জন্য সাকিব আল হাসানের চেয়ার ছেড়ে দেওয়ার ঘটনা গেল 2 দিনে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অথচ এর আগে টি-20 বিশ্বকাপে সাকিব যেখানে ছিলেন বাংলাদেশের অধিনায়ক, সেই দলে জায়গা হয়নি রিয়াদের। সেই রিয়াদই এখন বাংলাদেশ দলের অপরিহার্য সদস্য। মুখে কাঁচা পাকা দাড়ি, বেড়েছে বয়স, তবুও রিয়াদই বাংলাদেশ। বাস্তবতা বলে মাহমুদুল্লাহ রিয়াদের শেষ বিশ্বকাপ। অনেকেই তো শেষটা দেখে ফেলেছিলেন আরো আগে, কিন্তু রিয়াদ শেষ হননি। আসছে বিশ্বকাপে তার কাছে দলের প্রত্যাশাও বেশি। ক্যাপ্টেন আলাদাভাবে মেনশন করেছেন তার নাম। সবাই জানে অভিজ্ঞতার দাম। ওকে বিশ্বকাপ থেকে টি-20 বিশ্বকাপ থেকে অবসর নেবে এরকম কোনো কথা এখনো আমাদের সাথে হয়নি, এবং আমার মনে হয় না এরকম কিছু আছে, কারণ ও এখনো খেলবে। না, অবশ্যই আমরা সবাই জানি মানে রিয়াদ ভাই যেভাবে কামব্যাক করলো, এবং সব থেকে বড় কথা যে উনি যেভাবে এখন খেলছে, ওনার যে রোলটা আছে, উনি আমার মনে হয় যে যেভাবে পালন করছে এটা টিম অনেক দূরে এগিয়ে যাচ্ছে। উনি যেই রোলে ব্যাটিং করে, লাস্ট 5-6 নম্বরে ব্যাটিং করছে, ফিনিশিং রোল প্লে করছে, অবশ্যই এটা আমাদের টিমের জন্য বাড়তি একটা সুযোগ যে আমরা ভালো একটা স্কোর দাঁড় করাবো। এবং ইয়াংদের জন্য অবশ্যই অনুপ্রেরণার জায়গা এটা, যে কিভাবে এরকম একটা সিচুয়েশন থেকে কামব্যাক করা যায়। সো অবশ্যই ইয়াংদের জন্য অবশ্যই অনুপ্রেরণার জায়গা। He's been playing regularly, but he come back. I thought he's strong. He's been lately. If you see that he's playing his best cricket. He's changed a lot the way he approached batting. He's in good form. His role is going to be batting in the middle order, probably be the enforcer in the middle and as well as a finisher role, which he has done remarkably well lately in all formats, in the domestic as well. খারাপ সময় যখন ছিল, দল থেকে যখন বাদ পড়লেন, রিয়াদ চুপ ছিলেন। কোনো ইন্টারভিউ নয় কোনো ফেসবুক লাইভ। তিনি করে গেছেন তার কাজ। অনুশীলনে এসেছেন, রোদে পুড়েছেন, ভিজেছেন বৃষ্টিতে, তারপর ফিরেছেন আবার। রিয়াদ ফিরেছেন উদাহরণ হয়ে। প্রত্যয় অলরাউন্ডার।